গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে সোমবারের সকাল 7:30 থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর ইতিমধ্যে আমার রান্না বান্না চাপানো হয়ে গেছে। সকালবেলা একটুখানি এই বাইরেটা ঘুরতে খুবই ভালো লাগে। এই যে গাছপালাগুলো রয়েছে, যদি ফুল টুল কিছুই ফুটছে না এই গরমে, এখনো ফুল ফোটা শুরু হয়নি। তবে সকালবেলা এই উঠোনে একটুখানি ঘোরাফেরা করতে খুব ভালো লাগে, একটু হাঁটাচালা করতে। গাছগুলো না বেশ শুকিয়ে গেছে মনে হচ্ছে, জবা গাছটাকে জল দিতে হবে। এইদিকে দেখো মেরিকা প্ল্যান্টটা কি সুন্দর হয়েছে। আর আমার যে গোলাপ গাছটা, এই গাছটা কিন্তু 12 মাস ফুল ফোটে। তবে গরমকালে ফুলের চেহারাটা খুব খারাপ হয়ে যায়, একদম ছড়িয়ে গেছে, খুব তাড়াতাড়ি ফুটেও যায়। তবে গাছ ভর্তি ফুল থাকে। এটা মিনি টগর নিচে বসিয়েছি বলে অনেকটাই বড় হয়ে গেছে। কাঁঠালগুলো কতটা বড় হয়ে গেছে দেখেছো। মাঝখান থেকে কেটে কেটে খাওয়া হচ্ছে এঁচোড়, তবু আরো কিছু কাটতে হবে। নীলকণ্ঠ ফুল ফুটেছে। আর একটা জিনিস দেখলে অবাক হয়ে যাবে, এই গরমে চন্দ্রমল্লিকা গাছগুলো বড় হচ্ছে, পুরো শীতে বড় হয়নি। একটু ঘোরাফেরা হলো বাইরেটা। এতক্ষণে রান্না বান্না বেশ কিছুটা এগিয়ে ফেলেছি। ভাত আর ঝিঙের তরকারি বসিয়ে দিয়েছি, আর কালকের মাংস আছে। আজকে আমি এইটুকুই রান্না বান্না করবো। ঝিঙের তরকারিটা হয়ে গেলেই চা বসে একটু সকালে চাটা খাবো, তারপরে যাব স্নান করতে। আর একটু ঢেকে 2-3 মিনিট পর নামিয়ে দেবো। ভাত ওইদিকে ফুটে গেছে, ঝিঙেটা নামিয়ে চা বসাবো। চা বসিয়ে দিলাম, ঝিঙেটা নামিয়ে দিয়েছি। 2 কাপ চায় 2 চামচ চা পাতা। বন্ধুরা রেডি হয়ে গেছি, টিফিন আজকে নিয়ে নিয়েছি, ভুলিনি। তো এখন বেরোবো। বন্ধুরা স্কুল থেকে ফিরে আবার বেরিয়েছি। কেন? ছেলে আবার আজকে ফিরবে এক্সাম দিয়ে, তো সেই জন্য একটু ফিশ ফ্রাই নিতে এসেছিলাম। এখন এইখানে সবকিছু ফ্রাই হয় না, ঠিক করে আসেনি কি নেবো, তবে ফিশ ফ্রাইটাই পছন্দ হলো, নিয়ে নিলাম। 3টে নিলাম, মানে সবাই এখন ফিরবে অফিস থেকে, কলেজ থেকে, তো সবারই একটু খিদে পাবে, সেই জন্য 3টে ফিশ ফ্রাই নিলাম। তো স্কুল থেকে ফিরে কেন আবার বেরোলাম, কারণ আমার স্কুলের ব্যাগে থাকে বইপত্র, আর সেটা হয় বিশাল ভারী। তো ওই জন্য ব্যাগটাকে বাড়িতে রেখে একটুখানি রেস্ট নিয়ে তারপরে বেরোলাম। তারপর আরো কিছু কাজ ছিল, সেগুলো করে নিলাম। এটিএম এ যাওয়ার ছিল, সেটাও গেলাম। সব কাজই হয়ে গেছে, তবে ফিশ ফ্রাইটা দেরি হয়েছে ভাজতে। প্রথম কথা হচ্ছে, যে দোকান থেকে আমি নিই সেই দোকানটা একটা ইতিহাস ঘটে গেছে। প্রথমে তো দোকানটা দেখলাম যে আস্তে আস্তে 1 তলা তারপর 2 তলা করলো, মানে আগে যখন নিতাম তখন ভাবলাম ঠিক আছে, হয়তো ভেতর দিকটা রেস্টুরেন্ট হবে, আর বাইরের দিকে এই ভাজা টাজাগুলো বিক্রি হবে। সেরকম কিছুদিন চলতেও লাগলো, কিন্তু তারপরে এখন দেখছি যে সেই দোকানটা ওরা রেন্টে দিয়ে দিয়েছে অন্য একজনকে, আর সেই দোকানের রেট আবার হাই ফাই। তো ওখান থেকে অত রেট দিয়ে কেনার আমার কোনো ইচ্ছে ছিল না, বা ভেতরে ঢোকারও ইচ্ছে ছিল না। তখন দেখলাম যে নতুন মালিক, নতুন ওনার, কারণ আগের ভদ্রলোক পরিচিত ছিল। তারপরে তার পাশের দোকানে দেখলাম যে ওইখানেরই একটা পরিচিত মুখ, মানে আগে ওখানে কাজ করতেন ভদ্রলোক, মানে ফ্রাইগুলো করতেন। তাকে বললাম কি ব্যাপার তুমি এখানে, তো বললো এখন তো ওই দোকানটা রেন্টে দিয়ে দিয়েছে, এখন আমি এই দোকানেই কাজ করি। তো আর কি 2 আর 2 4 হয়ে গেল, কারণ দোকানের মালিক তো অ্যাকচুয়ালি জিনিসগুলো বানায় না, বানায় কর্মচারীরাই। তো ওনাকে দেখে একটু মনে ভরসা পেয়ে ওই দোকান থেকেই নিলাম, যদি ওটা কিন্তু আগের যে ওনার ছিল তার দোকান নয়। ফিশ ফ্রাই নিয়ে বাড়ি চলে এলাম, কিন্তু এখন ফিশ ফ্রাইটা আমরা খাবো না, কারণ ছেলে আসছে, ছেলের আসতে এখন 1 ঘন্টা বাকি। তো ভাবছি এখন একটু দই আছে ঘরে, কেনা দই, ওইটা দিয়ে ভাবছি এখন একটু লস্যি করে নিই। লস্যিটা ফ্রিজে রেখে দিলে ছেলে এসে খেতে পারবে, তো সেটাই এখন করতে যাব। আগে লস্যিটা খাই, চাটা পরে করব, একটু লস্যিটাকে করি। হ্যাঁ, চাটা পরে করব, কারণ তাহলে একবার করলে আমার হয়ে যাবে, 25 বার কে চা করবে বলো। দইটা বার করে একটু লস্যি করে নিই। আর এই যে ফিশ ফ্রাইটা এনে রাখা আছে, ফ্রিজ থেকে দইটা বার করি,
চকলেট খাই, ছেলের চকলেট একটু খাই, আমি এনে রেখেছি একটু খাই। আমারও ছেলের সঙ্গে না অভ্যেস হয়ে গেছে চকলেট খাওয়া। এই যে দইটা দিয়ে দেবো সবটাই। দই কি একটু রাখবো? একটুখানি রেখে দিলাম দই পাতার জন্য। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে না খুব একদম মিহি করে পেস্ট করলে ভাল লাগে না, মুখে একটু একটু দই পড়লে ভাল লাগে বেশি, মানে এইভাবেই করছি। একটুখানি নুন, অল্প চিনি, এটা দিলেও হয় না দিলেও হয়, অপশনাল। গন্ধরাজ লেবু, এটাও অপশনাল। যার ভালো লাগবে দেবে, যার ভালো লাগবে দেবে না। না এরকম পাতলা দিলে তবেই ছেলে খাবে, এরকম ভাবে রেখে দেবো। চা খাচ্ছি বন্ধুরা, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর আজকে ওয়েদারটা না অতটা গরম না, আজকে ওয়েদারটা যথেষ্ট গরম ছিল, ভালোই ছিল। আজকে স্কুলে বেশ ভালো মতোই আমার দিনটা গেছে। আজকে থেকে আবার 11-এ স্টার্ট হলো, মানে আজকে ক্লাস শুরু হয়নি ওদের, আজকে ইন্ডাকশন ছিল, সবাই এসেছিল, ড্রেস ট্রেস নিয়ে গেল, কাল থেকে একদম স্কুল শুরু হবে ওদের। তো বলা যায় কাল থেকে স্কুলটা আরো গম গম করবে, মানে ওই বয়সী ছেলেরা স্কুলের মধ্যে ঘোরাফেরা করলে আরো অনেক বেশি গম গম করবে। স্কুলে অনেক স্টুডেন্ট হলেই ভালো লাগে দেখবে। বৃষ্টি শুরু হয়েছিল একটুখানি টিপটিপ করে, তখনই বৃষ্টি মাথায় ছেলে ঢুকে, তারপরে ফিশ ফ্রাই, চা সব দিয়ে দিয়েছি, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এইবার আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি, লস্যিটা করার পরে আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি, চাটা খেলাম। বেশ ওয়েদারটা ভালো লাগছে, খুব আরামদায়ক, মনোরম। তো সেই জন্য ঘুমিয়ে পড়েছে একজন, মানে আরাম পেয়ে গেছে ওয়েদারে, ঘুমাচ্ছে, ঘুমাক। তো আমি এখন যাবো একটু রান্না করতে, মাছ এনে রাখা রয়েছে, কাতলা মাছ, ছেলে আসবে বলেই কাতলা মাছ আনা হয়েছে। এমনিতে সকালে আজকে কালকের মাংস দিয়েই হয়ে গেছিল আমাদের, ছেলে ছিল না, ছেলে কাল বিকালবেলা গিয়েছিল কলেজে। যাই রান্না বান্না শুরু করি ধীরে সুস্থে। আর রুটি খাবে কি ভাত খাবে জিজ্ঞাসা করে নি। আর এইদিকে আমার ব্লগটা আজকের মতো শেষ করে দিই, কারণ আবার নতুন ব্লগ শুরু করতে হবে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, মানে আমি বেশ কিছুটা সময় বাড়িতে কি করি সেগুলো কিন্তু আজকের ব্লগে শেয়ার করেছি, যেটা স্কুলের তাড়াহুড়োতে আমি প্রায় করে উঠতেই পারছিলাম না এতদিন, তো আজকে একটু চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। কেমন, বাই, টেক কেয়ার। একটু ঠান্ডা পড়েছে, আরাম করে নাও, আবার গরম আসছে, চিন্তা নেই।